প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের কম্পালসারি যে পেপারগুলো রয়েছে, যেটা কমন ভ্যালু অ্যাডেড কোর্সের যে দুটি পেপার, কনস্টিটিউশনাল ভ্যালু এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ। তো এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে, পরিবেশবিদ্যা থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ মক টেস্ট পেপার, ক্লাস নোটস এবং তোমাদের লাস্ট মিনিটের 5 নম্বরের সাজেশান এবং 2 নম্বরের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন এবং অ্যান্সার সহ আলোচনা করে দিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো। যদি এখনও না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। আমি সম্পূর্ণ প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক তোমাদের দিয়ে দেবো একটি ভিডিওর মধ্যে, সেখানে গেলেই তোমরা সব কিছু দেখতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কি, তোমরা অনেকে রিকোয়েস্ট করছো যে স্যার আমাদের 2 নম্বরের কিছু কোশ্চেন বেছে দিন, যেই 2 নম্বরের প্রশ্নগুলো পড়লে আমরা মোটামুটি কমন পেয়ে যাব। তো দেখো, তোমাদের 2 নম্বরের 10টি প্রশ্ন করতে হবে। 10টি প্রশ্ন কমন পেতে তোমাদের যে প্রশ্নগুলো ভালো করে করতে হবে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমরা এই প্রশ্নগুলো করে গেলে এখান থেকে তোমাদের 10টি যে প্রশ্ন করতে হবে, 6টি থেকে 7টি মিনিমাম তোমরা কমন পাবেই। তো সেগুলো কমন পেতে কোন প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখতে হবে সেগুলো একটু ভালো করে দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে লো কার্বন লাইফস্টাইল কি, সুস্থায়ী উন্নয়ন কি, শক্তি প্রবাহ কাকে বলে, লিন্ডেম্যানের 10% সূত্র কি, খাদ্য পিরামিড কি, এক্সিটু সংরক্ষণ বলতে কি বুঝি, ইনসিটু সংরক্ষণ বলতে কি বোঝো, জীব বৈচিত্র্য কাকে বলে, সবুজ শক্তি কাকে বলে, পুনর্ভব সম্পদ ও অপুনর্ভব সম্পদ কাকে বলে, দুটোই পড়ে রাখবে। খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা দাও। এন্ডেমিক প্রজাতি কাকে বলে, ভারতের 2টি এন্ডেমিক প্রজাতির নাম উল্লেখ করো। ধোঁয়াশা কি, এরোসল কি, ল্যান্ডফিল কি, রিসাইকেল পদ্ধতি কাকে বলে, পরিবেশের অবক্ষয় বলতে কি বোঝো, খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝো, বিপন্ন জীব বলতে কি বোঝো, মানুষের ওপর ওজোন স্তরের 2টি প্রভাব লেখো। ঠিক আছে, আমি কিছুক্ষণ আগেই তোমাদের বড় প্রশ্ন আকারে ওজোন স্তর ক্ষয়ের প্রভাবগুলো আলোচনা করো, 5টা পয়েন্ট আমি লিখিয়ে দিয়েছি। তার মধ্যে যে কোনো 2টো পয়েন্ট লিখলেই তোমাদের কিন্তু হবে। ঠিক আছে, 2 নম্বরের জন্য। বর্জ্য কি কাকে বলে, ভারতের সেচ কমিশনের মতে খরা কাকে বলে, সম্পদ কাকে বলে, খাদ্য জাল কাকে বলে, সামুদ্রিক দূষণের 2টি কারণ লেখো। ভারতের সেচ কমিশনের মতে খরা বলতে আমরা কি বুঝি, এটা খরা হবে না, বন্যা কাকে বলে। ঠিক আছে, ভারতের সেচ কমিশনের মতে বন্যা কাকে বলে, বন্যা খরা এগুলো কিন্তু আসবে। ঠিক আছে, তাই বন্যাটা এখানে করে নিও। বন্যা কাকে বলে, খাদ্য জাল কাকে বলে, বাস্তুতন্ত্রের 2টি অজৈব উপাদানের নাম লেখো। তো এই প্রশ্নগুলো, এখানে 25টি প্রশ্ন আছে, 28টি দেখতে পাচ্ছ নাম্বারিংয়ে, কিন্তু 2-1টি রিপিট আছে, তাই 25টি প্রশ্ন আমি দিয়েছি। এই 25টি প্রশ্ন ভালো করে তোমরা রেডি করে যাও, দেখবে তোমরা পরীক্ষায় অনেকটাই উপকৃত হবে। এবং 2টি মডেল প্র্যাকটিস সেট আমি তোমাদের সামনে তুলে ধরেছি, সেই গুলো তোমরা একটু ভালো করে দেখে যেও, আশা করি অনেকটাই উপকৃত হবে। তো আরেকটি লাস্ট মডেল পেপার আমি তোমাদের সামনে তুলে ধরবো, সেগুলো যদি তুমি চাও যে স্যার সেট 3 মডেল পেপারটি যদি দেন, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, আমি তোমাদের দেব। তোমাদের একটি হাতে লেখা মডেল প্র্যাকটিস সেট রয়েছে এবং একটি টাইপ করা, কম্পিউটারাইজ টাইপ করা সেকেন্ড সেট রয়েছে, এবং থার্ড সেটও কম্পিউটারাইজ টাইপ করা আমি দেবো। 3টে সেট ভালো করে যেও, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।